আমার মনে হয় সারা বাংলাদেশে ঝগড়া ফাসাদ হইলেও আপনাদের নাসিরনগরে কোনো ঝগড়া নেই। আছে? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের পূর্বে ঝগড়া ফাসাদ অধিক হারে বেড়ে যাবে। কিন্তু আমাদের বুঝার দরকার ঝগড়া হয় কেন আর মারামারি দাঙ্গা হাঙ্গামা হয় কেন, এটা আমাদের বুঝার দরকার। ঝগড়ার যত কারণে হয় এর একটা প্রধান কারণ হলো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ন্যায় অন্যায় বুঝে না, চাপার জুড়ে, গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে, আমার চাপার জোর আছে, আমার গায়ের জোর আছে, আমার ক্ষমতার জোর আছে, তাহলে আমি যা বলছি এটাই সঠিক, এমন লোক আছে না নাই? ন্যায় অন্যায় না বুঝে চাপার জুড়ে, গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে দাবি আদায় করতে যাওয়া এটা কিয়ামতের লক্ষণ। এটা কিসের লক্ষণ? আর এটা মূলত মানুষের স্বভাব নয়, কুত্তার স্বভাব। এটা কিসের স্বভাব? একটা উদাহরণ দিলেই বুঝবেন। ধরেন একটা রাস্তা দিয়ে দুর্বল কুকুর একটা আসতেছে আর একটা শক্তিশালী কুকুর যাচ্ছে। শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরকে দেখে সেলামালকি দিয়া চলে যায় না, তার উপরে আক্রমণ করে। এবার বলেন তো, শক্তিশালী কুকুর যে দুর্বল কুকুরের উপরে আক্রমণ করলো, এর দোষ কি? এর দোষ কোনো কিছু না, দোষটা হলে দুর্বল কেড়ে। আমি শক্তিশালী, তুই দুর্বল কেড়ে। আমাদের সমাজে কিছু কুত্তা স্বভাবের মানুষ আছে, ক্ষমতা যখন পায়, ক্ষমতা পাওয়ার পরে এর অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করে। দোষ কি? কোনো দোষ নাই, একটাই দোষ, এ দুর্বল কেড়ে। আছে না নাই? এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। এই জন্য আমরা এই সমস্ত লোককে আর ক্ষমতা দিতে চাই না যারা দুর্বল পেয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন খুন করবে, কিন্তু কেন খুন করছে সেও জানবে না, কোন কারণে খুন করছে। যারে খুন করা হয়েছে সেও জানবে না কোন কারণে খুন করা হয়েছে। এমন অবস্থা আমাদের দেশে আছে না? আজ সারা বাংলাদেশে বিশেষ করে ঝগড়া ফাসাদ, খুন খারাপি বেড়ে গেছে এবং আমাদের দেশে আজ কোনো নিরাপত্তা নাই। আপনারা শুনেছেন, দেখেছেন, হাদি ভাই যে বাংলাদেশের গৌরব, বাংলাদেশের একটা সম্পদ ছিল, এই সম্পদকে কিভাবে হত্যা করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এইভাবে হত্যা করা, ঝগড়া করা এটা কিয়ামতের লক্ষণ। এটা কিসের লক্ষণ?